বন্ধুরা, আধার কার্ড আর চলবে না। মানে আধার কার্ডের যে জন্ম তারিখ থাকে সেই আধার কার্ডের জন্ম তারিখ আর জন্মের প্রমাণ হিসেবে গ্রাহ্য আর হবে না, এমনটাই আপডেট আমি আপনাকে এরকম দিয়েছিলাম। এবং আধার কার্ডও আপনি ডাউনলোড করে দেখবেন যে আধার কার্ডে প্রথমেই লেখা রয়েছে, আধার কার্ডে যদি আপনাকে ডাউনলোড করে নতুন যে আধার কার্ডগুলো বেরোচ্ছে এখন, সেখানে তখন লেখা রয়েছে আধার কার্ড জন্মর প্রমাণপত্র নয় এবং আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নেই। মানে আধার কার্ড দেখিয়ে আপনি ভারতীয় নাগরিক যে আপনি সেটা আপনি দাবি করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি আধার কার্ডের জন্ম তারিখ দেখে কোথাও কোনো কারেকশন বা কোথাও কোনো কিছু আপনি কিন্তু করতে পারবেন না। তার জন্য আপনাকে আলাদা করে জন্ম সার্টিফিকেট আপনাকে জুড়তে হবে। এবং 2023 সালের সংশোধন করে বিল পাস করানো হয়েছিল যে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট লাগবে, তাছাড়াও কিন্তু এনআরসি তো রয়েছে পাশাপাশি। এবার আজকের আপডেটে বলা হয়েছে জন্মের প্রমাণপত্র হিসেবে আর আধার গ্রাহ্য নয়। আমরা তো দেখুন বন্ধুরা কি বলা হয়েছে এখানে। দেখুন, সাধারণ মানুষের জন্ম তারিখের প্রমাণ হিসেবে আর গ্রাহ্য হবে না আধার কার্ড, একথা সাফ জানিয়ে দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। অর্থাৎ বহু ক্ষেত্রে আধারকে জন্ম তারিখের নথি হিসেবে নেওয়ার যে নিয়ম চালু রয়েছে তা বন্ধ হয়ে গেল। সংস্থাগুলির কাছে এই নির্দেশ পৌঁছেও দিয়েছে আধার কর্তৃপক্ষ। জন্ম তারিখ সংক্রান্ত বিষয়টি সম্প্রতি উঠে এসেছে শ্রম মন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্র করে পিএফে উচ্চ হারে পেনশন দেওয়ার বিষয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সেখানে আবেদনকারীরা বিভিন্ন নথি জমা করেছেন। এই ইস্যুতে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ডকে অনুমোদন দেওয়া হয়েছে। সেটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে আধার কর্তৃপক্ষ। তারা পিএফ কর্তাদের জানিয়েছে জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে নথি চাওয়া হয়েছে সেই তালিকা থেকে আধারকে বাদ দিতে হবে। ইপিএফওর পাশাপাশি অন্যান্য সংস্থাগুলিকেও এই বিষয়ে সতর্ক করেছে ইউআইডিএআই। যে সংস্থাগুলি আধার ইউজার এজেন্সি বা কেওয়াইসি ইউজার এজেন্সি হিসেবে কাজ করে তাদের প্রত্যেককেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও। এখন আপনি আধার কার্ড দিয়ে কিন্তু ব্যাংকের বই না খুলতে পারেন, তার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হতে পারে জন্ম তারিখ প্রমাণ করার জন্য। আধারের প্রতিটি আঞ্চলিক অফিসকেও গত মাসে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। কেন জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার গ্রহণযোগ্য নয়? ইউআইডিএআই জানিয়েছে কোনো ব্যক্তি আধার নথিভুক্তিতে অংশ নেওয়ার সময় তার ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক তথ্য দেন, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন তার জন্ম বা ঠিকানা সংক্রান্ত তথ্য দেন তেমনই তার মুখের ছবি, আঙুলের ছাপ বা চোখের মনি ও ছবি নেওয়া হয়। এগুলি ওই ব্যক্তিকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার জন্ম তারিখ সংক্রান্ত যে তথ্য দেন সেটাই গ্রহণ করা হয়। এক্ষেত্রে অবশ্য প্রমাণ সাপেক্ষে নথি জমা করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে। কোন কোন নথিকে জন্ম তারিখের প্রমাণ হিসেবে মান্যতা দেওয়া হবে তা ঠিক করে দিয়েছে আধার কর্তৃপক্ষই। তবে তাদের দাবি আধারে থাকা জন্ম তারিখই যে সত্য তা বলার দায় তাদের নেই। পাশাপাশি তাদের দাবি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে যাচাইকরণের মাধ্যমে আধার নম্বরকে কোনো ব্যক্তির পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু তা কোনোভাবেই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে নয়। নাগরিকদের একাংশ বক্তব্য তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে আধারের জন্ম তারিখকেই তারা বিভিন্ন ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করে এসেছেন। এমনকি ভোটার কার্ডের ক্ষেত্রেও আধার জন্ম তারিখের নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের সমস্যার সমাধান কিভাবে হবে? তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীতে যাদের বার্থ সার্টিফিকেট নেই বা যারা করেননি তাদের ক্ষেত্রে কি হবে, এর দিকেই সবার চোখ রয়েছে বন্ধুরা। তো আপনার এই আপডেট কেমন লাগবে বন্ধুরা অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ।